পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকাল 9:30টার পর উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম, সরাসরি চলে যাচ্ছে সেখানে। মোহন, উদ্বোধনের আনুষ্ঠানিকতা কি শুরু হয়েছে কিনা, কি দেখছেন সেখানে? এর সাথে জানাবেন যে 8 ঘন্টার পর পথ 3.5 ঘন্টায় পৌঁছানো যাবে, এ নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? তিশা, রেলপথ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন ফাউজুল কবির খান, তিনি কিন্তু এসেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। তার পাশাপাশি সচিব সহ যারা রেলওয়ে কর্মকর্তা তারাও কিন্তু পৌঁছেছেন। এই মুহূর্তে প্রোগ্রামটি শুরু হচ্ছে। এদিক থেকে কিন্তু উদ্বোধন করা হবে। যে আপনি জানেন যে ঢাকা থেকে খুলনা এবং ঢাকা থেকে বেনাপোলে যে 2টি নতুন ট্রেন চালু হয়েছে এবং খুলনা থেকে কিন্তু একটি ট্রেন ঢাকায় আসছে। আমরা ইতিমধ্যে কথা বলেছি যে ট্রেনে রয়েছে লোকোমাস্টার সহ যারা রেলওয়ের অথরিটি, তারা জানিয়েছেন যে এই মুহূর্তে ট্রেনটি রয়েছে শিবচর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অর্থাৎ প্রথম দিনে ট্রেনটি আংশিক অল্প সময় আসলে বিলম্ব করলো। বলে রাখি যে আগে যে আপনার ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যে ট্রেনগুলো যেত, সেই ট্রেনগুলো পদ্মা সেতু হয়ে যেত, আবার যমুনা সেতু হয়ে যেত। পদ্মা সেতু হয়ে রাজবাড়ী হয়ে কুষ্টিয়া হয়ে তারপরে কিন্তু আপনার বেনাপোল, যশোর এবং খুলনার দিকে সেই ট্রেনগুলো যেত, যার জন্য সময় লাগতো বেশ। কিন্তু এখন যে লাইনটি আসলে চালু হচ্ছে, সেই লাইনটি হবে পদ্মা সেতু হয়ে ভাঙা হয়ে নড়াইল হয়ে কাশিয়ানী হয়ে খুলনা এবং বেনাপোলে, যে কারণে আপনার সময় কিন্তু অনেক কমে যাচ্ছে। আপনি যেমনটা বলছিলেন যে 8 ঘন্টার রাস্তা 3.25 ঘন্টা এবং 4 ঘন্টার মতো সময়ের মধ্যে যাত্রীরা পৌঁছাতে পারবে। এবং এ নিয়ে কিন্তু আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এত অল্প সময়ে আসলে তারা যাতায়াত করতে পারবে, তাদের এটা চিন্তার অতীত ছিল। এবং খুলনাবাসীর দীর্ঘদিনের একটি আন্দোলন এবং দাবি ছিল যে একটি এয়ারপোর্ট হবে, বিমানবন্দর হবে, যে কারণে তারা দ্রুত সময়ের মধ্যে তারা যেন ঢাকায় যাতায়াত করতে পারে। তো সেইটি দাবি বাস্তবায়িত না হলেও যে ট্রেনটি চালু হচ্ছে, সেই ট্রেনের ফলে তারা মনে করছেন যে 3 ঘন্টা 3.5 ঘন্টায় ঢাকায় যদি আসতে পারেন, দিনের কাজ দিনে শেষ করে আবার তারা ফিরে যেতে পারবেন। এই ধরনের এক ধরনের মনোভাব তাদের মধ্যে রয়েছে। এবং সেই জন্য তারা বলছিলেন যে যদি ট্রেনগুলো, জানেন আপনি যে প্রায় সময় ট্রেনের বিভিন্ন রুটে তারা একটু বিলম্ব করে, সেই বিলম্ব না করে যদি সঠিক সময়ে ট্রেনগুলো আসলে যাতায়াত করতে পারে, পৌঁছতে পারে, সেই জায়গা থেকে তাদের এই উপকারটা হবে। মোটা থেকে বলতে গেলে যে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে এবং ট্রেনগুলো আজকে থেকে চালু হচ্ছে, সেই ট্রেনের ফলে দক্ষিণবঙ্গের যারা মানুষজন রয়েছে তারা উপকার পাবে বলে তারা মনে করছেন। মোহন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়। সেখানে ছিলেন সহকর্মী মোহন ইসলাম, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের।